আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিও ব্যাগ। তো জিও ব্যাগটা সাধারণত নদী বা সাগরের পাড়ে আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখা যাচ্ছে যে এই যে জিও ব্যাগ, এগুলোর ভিতরে বালি থাকে। এটা সাধারণত নদী বা সাগরের পাড় ভাঙা থেকে এই জিও ব্যাগগুলো ব্যবহার করা হয়। তো এখানে আপনারা দেখতেছেন যে বিশাল এরকম ঢেউ, মোটামুটি প্রায় 10 থেকে 12 ফিট হাইটের ঢেউ আসতেছে। হ্যাঁ, তো এই ঢেউ থেকে নদী বা সাগরের পাড় বা এরকম যে স্ট্রাকচার যদি থাকে তাকে ক্ষয়রোধ করার জন্য অবশ্যই এরকম সাইডে বা কিনারায় মাটিটা যাতে ক্ষয় হয়ে না যায়, স্ট্রাকচার যাতে কোলাপস না করে বা স্ট্রাকচার যাতে মানে ওভারটার্নিং না হয় বা হেলে না যায়, তো সেক্ষেত্রে এরকম নদী বা সাগরের পাড়ে এরকম জিও ব্যাগগুলো আমরা ইউজ করে থাকি। এটা সাধারণত বালি দিয়ে ভরাট হয়ে থাকে। এটার বৈশিষ্ট্য হচ্ছে যখন এই পানিটা জিও ব্যাগের ভিতরে যাবে, তো পানিটার ফ্লোটাকে বা পানিটার যে গতিতে যাচ্ছে সেইটা গতিটাকে রিমুভ করবে। প্লাস হচ্ছে এই জিও ব্যাগে যে বালি থাকবে, হ্যাঁ, এই বালিটা কিন্তু এই জিও ব্যাগের এই ভিতর থেকে বের হবে না। আর পাশাপাশি হচ্ছে জিও ব্যাগের ডান দিকে, অর্থাৎ আমি যদি বলি এই পাশে যে মাটি আছে, এই মাটিটা সে ক্ষয় হতে দিবে না। হ্যাঁ, অর্থাৎ পানিটা যখন এই জিও ব্যাগের ভিতরে যাবে, যখন মাটি নিয়ে বের হতে চাবে, তখন কিন্তু জিও ব্যাগটা এটাকে আটকিয়ে রাখবে। পানিটা বের হয়ে যাবে, বাট কিন্তু মাটি বা এখানে যেই ম্যাটেরিয়ালসগুলো থাকবে এগুলো কিন্তু আর বের হবে না। জিও ব্যাগ এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত নদী বা সাগরের পাড়ে রক্ষার্থে এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ। আমার এই সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ। কার কোনো কমেন্টস বা পরামর্শ থাকলে ইনশাল্লাহ জানাবেন। আমি এখন কক্সবাজার কলাতলী সি বিচ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।